এই জগতে এসেছিলাম, তাহলে আমরা কি বলছি না, আমার মা, আমার বাবা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা কড়ি, আমার ব্যাংক ব্যালেন্স, আমি আর আমাদের মধ্যে মজে রয়েছি। দেখো আমরা যখন কথা বলি না, এই মন্দিরটা কার, কেউ বলবেন এই মন্দিরটা আমার, এই বাড়িটা কার, বাড়িটা আমার, এই মেয়েটা কার, এই মেয়েটা আমার, ছেলেটা কার, আমার, ব্যাংকে টাকা ব্যাংক ব্যালেন্স সেটাও আমার। দেখুন আমরা সারাদিন যত কথা বলি কিন্তু আমার আর আমি ছাড়া কোনো কথা বলি না। এই আমার আর আমি হলো বন্ধনের মূল। যতবার বলছেন আমার আর আমি শব্দটা, ততবার এক প্যাচ করে আমরা মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছি, আমরা বাধা পড়ে যাচ্ছি। তাহলে আমরা যদি একটু সাধন ভজন যারা করছি গুরুপদ পদ্ম আশ্রয় করে যদি আমি বলি এই বাড়িটা কার বা এই মন্দিরটা কার, এটা গোবিন্দের, তাহলে স্ত্রীটা কার, কৃষ্ণের, সন্তানটা কার, ঠাকুরজি, মেয়েটা কার, রাধারানী, এই সকল কিছু তারই। তাহলে এই সব কিছু এই ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা বস্তু তার। তাহলে আমি শুধু তার দ্রব্য তার বস্তুকে রক্ষণাবেক্ষণ করি মাত্র। তাহলে আমি যদি নিজে কর্তা সাজি, শাস্ত্র বলেন কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম পাওয়ার অফ গডহেড, তাহলে আমার গোবিন্দ যিনি অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম, তাহলে সেই কৃষ্ণ তিনি হচ্ছেন কর্তা। তাহলে দেখো মা সংসারে আমরা প্রত্যেকে কর্তা সেজে বসে আছি। তাহলে এই কর্তাটাই হচ্ছে আসক্তির মূল। তুমি সংসারে থাকো, বিষয়ের মধ্যে থাকো, কিন্তু অনাসক্ত ভাবে থাকো। যেমন পঙ্কজ পদ্ম পাকে থাকে, কিন্তু কি হয় না, গায়ে কিন্তু কাদা লাগে না, তাই না? মাছ দেখো কোথায় থাকে, পাকে থাকে। তাহলে এই যে জিওল মাছ, গায়ে কি কাদা লাগে, লাগে না। তাহলে সংসারে থাকতে হবে মা সেইভাবে, যাতে সংসারের বিষয়কে শাস্ত্র বলেছেন বেশ। আমি তো বলছি সংসারটা আমার বেশ ভালোই লাগছে, খারাপ কি লাগছে? পুজোতে দুটো শাড়ি জায়গায় তিনটে শাড়ি পাচ্ছি, ভালো মন্দ খাচ্ছি, বেশ ঘুমাচ্ছি, খারাপ কি লাগছে? টাকা কড়ি হচ্ছে, বাড়ি ঘর হচ্ছে, বেশ ভালোই, সকাল থেকে রাত ভালোই কেটে যাচ্ছে, সংসারটা তো বেশ ভালোই। লোকে বলে সংসারী হয়েছো, সংসার করছো। সংসার শব্দের অর্থ কি জানো? সংযুক্ত সার, সং মানে নাটক, বলি না কি সং সেজে এসেছিস। তাহলে এই সংসারে আমরা প্রত্যেকে নাটক করছি, প্রত্যেকের সাথে, মা পুত্রের সাথে, স্বামী স্ত্রীর সঙ্গে, সন্তান পিতার সঙ্গে, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে নাটক করছি। সংযুক্ত সার ইকুয়াল টু সংসার, সংটাই নাটকটাই যেখানকার সার। তাহলে এই যে যখন আমরা সংসারে কিছু পাই আমাদের তো বেশ ভালোই লাগে, খারাপ লাগে না, বেশ খাচ্ছি দাচ্ছি বেশ। বলছেন জীব সংসারে তো আইনু কৃষ্ণ ভজিবার তরে। আমরা কেন সংসারে এসেছি জানো? কৃষ্ণ ভজন করবো বলেই আমরা সংসারে এসেছি। তাহলে তোমার যদি কৃষ্ণ ভজন না হলো, মজন বললেন তোমার আসা যাওয়াই সার হলো। দেখো মা 84 লাখ জনি, শুধু এক দুটো জন্ম নয়, 84 লাখ জনি ধরে জীব ভ্রমণ করছি। এই যে কীট পতঙ্গ পশু পাখি কত জন্ম আমাদের হয়ে গিয়েছে, কিন্তু আমাদের উদ্ধার হয় নাই। তাই বহু বহু পূর্ব জন্মের সুকৃতির ফলে, দান ধ্যান পুণ্য কর্মের ফলে এই যে মানব দেহটা পেয়েছো না, শাস্ত্র বললেন এই দেহটা অতীব সুদূর্লভ। এমন দেহ হয় কি না হয়, আগামীতে তুমি আবার মানব জন্ম পাবে এর কোনো গ্যারান্টি নেই, সিউরিটি নেই। বলেন এর আগে যতবার তুমি এই জগতে জন্মগ্রহণ করেছো না, সেই জন্মে কি ছিল জানো? আহার নিদ্রা ভয় মৈথুন। আহার মানে খেতে পেলে খেয়েছো, নিদ্রা ঘুমিয়েছো, কিছু ছুঁড়ে মারলে ভয় পেয়েছো, মৈথুন বংশ বিস্তার। তাকিয়ে দেখো না নিম্ন শ্রেণী একটা জীবের দিকে, আহার নিদ্রা ভয় মৈথুন তারাও করে। তাহলে ভগবানের সর্বশ্রেষ্ঠ জীব হয়ে তুমি কি করলে? এই আহার নিদ্রা ভয় মৈথুন করবার জন্য আমরা সংসারে এসেছি এইভাবে? বললেন না। তাহলে জীব সংসারে আইন কৃষ্ণ ভজিবার করে। বলেন তুমি এই যে জন্মটা পেয়েছো না, এটা অতীব সুদূর্লভ। শাস্ত্র বলেন এটাও ঠিক হলো না। বলেন তাহলে ভগবত দুর্লভ। বলেন না তাও ঠিক হলো না। বলেন দেব দুর্লভ, দেবতারা যে দেহ কামনা করে, কারণ দেবতাদের দেহ তো ভোগের দেহ। বলেন না সেটাও ঠিক হলো না। বলেন ভজন দুর্লভ। তুমি যে দেহটা পেয়েছো ভজন দুর্লভ। এই দেহ
এর আগে তোমার সব ছিল, কিন্তু ছিল না একটি বস্তু, সেটা ছিল না ভজন। আছিলাম কীট, লাগিত বড়ই মিট, কীট মানে মলের পোকা, লাগিত বড়ই মিট, গুরুদেব কান্তি ধরে গৌর গোবিন্দ পদে বাঁধি দিলা গীত। বলেন পালাবি কোথায়? শিশু যখন দেখো মা ৫ মাস মাতৃ জঠরে থাকে না, মাথাটা নিচের দিকে, পাটা ঊর্ধ্বগামী হয়। তাহলে মাতৃ জঠরটা কেমন জানো? মল মুক্ত বিষ্ঠার ভান্ডার, নরকের মতো। শিশু সেখানে থাকে, মাথাটা নিচের দিকে করে, পাটা ঊর্ধ্বগামী হয়ে, কত কষ্ট পায়। তোমাকে যদি মা বেশি না ১ ঘন্টা মাথাটা নিচের দিকে করে পাটা উপর দিকে বেঁধে রাখা যায়, তাহলে তুমি বুঝতে পারবে কতটা কষ্ট। শিশু এমন ভাবে থাকে মাতৃ জঠরে মাসের পর মাস। তখন ভগবানের সাক্ষাৎকার হয়। কত করজোড়ে ঠাকুরকে কেঁদেছি, কত করজোড়ে বলেছি, হে গোবিন্দ তুমি আমাকে এই নরক যন্ত্রণা থেকে উদ্ধার করে দাও। বলেন উদ্ধার তো করে দেব, কিন্তু উদ্ধার করে দেবার পর কি করবি? কেন গৌর হরি? যেখানে সৎসঙ্গ হবে, সাধুসঙ্গ হবে, তোমার নাম কীর্তন যেখানে হবে, আমি সেখানে যাব, হরি গুণগান গাবো। কিন্তু দেখো না, আমরা যখন মায়ার জগতে পতিত হলাম, মাতৃ জঠর থেকে ভূমিষ্ঠ হয়ে, তখন আমরা ঠাকুরজিকে দেওয়া সে কথা ভুলে গেলাম। তাই আমি বলছি কি, ভুলে গিয়ে আমার মা, আমার বাবা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার ব্যাংক ব্যালেন্স, মায়ার সংসারে কবলিত হয়ে আমি সেদিনের সকল কথা ভুলে গেছি, সে কথা আর মনে নাই। তাই তো গুরুদেব বলছেন, এসেছেন, ওরে বেলা যায় বেলা যায়, হেলাই হেলাই খেলাই খেলাই তোর যে বেলা যায়। তুই যে জীবনের সকাল বেলায় সংসারে এসেছিলি কৃষ্ণ ভজন করবি বলে, কিন্তু তো কৃষ্ণ ভজনই হলো না, বেলা যায় বেলা যায়। দেখো মা, কিশোর, কৌশল, যৌবন, জরা, বার্ধক্য, এই যে ৫ আবর্তনের মধ্যে আমরা আবর্তিত হই। কিশোর গেল হাসিতে খেলিতে, কৌশল পড়ালেখা শিখিতে, যৌবন গেল রসরঙ্গ মঞ্চে, তাহলে বার্ধক্য, তারপরে আছে মৃত্যু। তাহলে কি হবে না, তুমি ভাবছো আমি এখন কি নাম করব, কি ভাগবত কথা শ্রবণ করবো, এখন আমার সময় হয়নি, যখন বৃদ্ধ হবো তখন শ্রবণ করব। বলেন নিঃশ্বাসের কি বিশ্বাস আছে ওগো অবধ মন? কোন ভরসায় করছো তুমি এমন কাল রাত্রি যাপন? কি ভরসা করে তুমি ঘুমাচ্ছ? আমরা তো কেউ বুকে হাত দিয়ে বলতেই পারবো না যে আমরা আগামীকাল প্রভাতে সূর্যোদয় দেখবই দেখবো। নিঃশ্বাসের বিশ্বাস নাই না। আমরা যখন ঘুমিয়ে থাকি রাত্রেবেলা, শরীর থেকে যখন শ্বাসটা বেরিয়ে যায়, যদি আবার রিটার্ন না শরীরে আসে, তাহলে সকলে বলবে মরা দেহ, পচা দেহ, দুর্গন্ধ বেরোচ্ছে, ওকে ঘর থেকে বের করে দে। এই যে তুমি সকাল থেকে রাত পর্যন্ত এত খাটছো, এত কিছু করছো না, পরিবারের জন্য, পরিজনের জন্য, যাদের জন্য, আত্মীয় স্বজনের জন্য, 2টো রুটি হলে তোমার চলে যায়, 10টা রুটির জন্য তুমি সকাল থেকে রাত পর্যন্ত গাধার মতো পরিশ্রম করছো পরিবারের, পরিজনের ভরণ পোষণ করবার জন্য। তাহলে বললেন গোসাই, সকালবেলা বেরোই, রাত্রেবেলা ঢুলু ঢুলু চোখে ঘরে ফিরি, কখন নাম করব, কখন হরিভজন করব, কখন ভাগবত কথা শ্রবণ করব? হ্যাঁ, তাহলে দেখো, তাহলে সকাল থেকে রাত পর্যন্ত আমরা তো এর মধ্যেই থাকি, কখন করব? সময় নেই আমাদের। তাতে করে কলির জীব অন্নগত প্রাণ, অধপথে মন, কামিনী কাঞ্চনের প্রতি আসক্ত, সর্বত্র অনাচার অবিচার, তাতে করে কলির জীব বড় দুঃখী, বড় কাঙাল। তাহলে এহেন কলি জীবের উদ্ধার কি করে হবে? মহাপ্রভু বললেন একমাত্র রাস্তা আছে কলিজীবের উদ্ধারের জন্য। তাহলে 3 প্রভু মিলে নিবৃত্তে আজকে আলোচনা করছেন কোথায়? শিবাস অঙ্গনায়। ভেতর থেকে দরজাটা আটকে দিলেন 3 প্রভু, নিত্যানন্দ মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু আর অদ্বৈত আচার্য প্রভু। বললেন এই অদ্বৈত প্রভু বললেন যে শিবাস আঙিনায় হবে কলিজীবকে নাম দেবার স্থান, এখান থেকে আমি কলিজীবকে নাম প্রেম প্রচার করব। কেননা চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতে নাহি অবস্থান। চিরকাল প্রেম ভক্তি দান করি নাই, তাই তো কলিজীব সে ধন লাভ করে নাই। তাই এবার গৌর সুন্দর আসছেন কোথায়? আমাদের মতো কলিজীবের হৃদয়ে এসে করা নাড়ছেন। কেন না প্রভু আসছেন প্রেম দেবেন বলে। তাই আজকে কি হচ্ছে জানো,
মহাপ্রভুর আসবার পূর্বেই অদ্বৈত আচার্য প্রভু, যার নাম ছিল কমলাক্ষ ভট্টাচার্য, তারা উড়িষ্যার নিবাসী ছিলেন। অদ্বৈত আচার্যের পিতার নাম কুবের মিশ্র। অদ্বৈত আচার্য প্রভু যখন 12 বৎসর বয়স, তখন অদ্বৈত আচার্যকে নিয়ে কি করলেন, কুবের মিশ্র তিনি শান্তিপুরে এসে নিবাস করতে থাকলেন, বসবাস করতে থাকলেন। এই যে কুবের মিশ্র আর আমাদের মহাপ্রভু পিতামহ, এরা কিন্তু অভিন্ন হৃদয় বন্ধু। এই যে উপেন্দ্র মিশ্র আর কুবের মিশ্র দুজনে বন্ধু। আর এদিকে কি হচ্ছে না, উপেন্দ্র মিশ্র স্ত্রী যিনি কলাবতী, তার এত রূপ সকলে শোভাবতী বলে ডাকতেন। এবং তাদের ঘর, তারা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, তাদের ঘরে আলো করে এলেন জগন্নাথ মিশ্র। তাহলে এই জগন্নাথ মিশ্র হচ্ছে উপেন্দ্র মিশ্রের তৃতীয় পুত্র। উপেন্দ্র মিশ্রের 7 পুত্রের মধ্যে তৃতীয় পুত্র হলেন জগন্নাথ মিশ্র। এই জগন্নাথ মিশ্রের সঙ্গে নীলাম্বর চক্রবর্তী জ্যেষ্ঠ কন্যা সচী দেবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন। তাহলে কি হলো না, জগন্নাথ মিশ্র আর সচী দেবী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এই যে জগন্নাথ মিশ্র এত পাণ্ডিত্য ছিল, তার রূপ পাণ্ডিত্যে দেখে নীলাম্বর চক্রবর্তী মোহিত হয়ে নিজের কন্যার সঙ্গে বিবাহ দিলেন।